আমরা ফিতরা টাকা দিয়ে দিই না? জোরে বলেন। এই যে ঈদ গেল আপনারা ফিতরা দিয়েছিলেন? কিছু লোক মনে হয় দেয়নি, সবাই দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। তো ফিতরা অনেক কেউ গম দিয়ে দিয়েছেন, অনেক কেউ চাল দিয়ে দিয়েছেন, অনেক কেউ খেজুর দিয়ে, অনেক কেউ টাকা দিয়ে, নাকি বলেন? যে যেটা পেরেছেন দিয়ে ফিতরা আদায় করেছেন। বর্তমান জামানে একটা নতুন ফিতনা বের করা হয়েছে যে টাকা দিয়ে যদি গোটা পৃথিবী ফতোয়া দেয়, এই ফিতরা দেয়, তাহলে গোটা পৃথিবী হচ্ছে গুনাহগার, কওরির ফিতরা হবে না। এই দিন তৈরি হয়েছে কাজ্জাবিন ইহুদির বাড়িতে, মদিনাতে না। কোথায় তৈরি হয়েছে? লামাযাবিদের বাপের ফ্যাক্টরিতে তৈরি হয়েছে। এটা নবী মুস্তাফার ইসলামিক বাজারে তৈরি হয়নি। আপনারা বলেন তো কার বাজারে ফতোয়া চলবে, নবী পাকের না ইহুদিদের বাড়ির? জি, নবী পাকের ফতোয়া চলবে, সাহাবার চলবে, কোন গাঁজাখোরের ফতোয়া চলবে না। আপনি চিন্তা করেন, আমরা টাকা দিয়ে ফিতরা আদায় করি। আপনার একটা কোন বক্তব্য দেখলাম, একজন বলছে যে টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা হবে না। আমি চ্যালেঞ্জ করছি, তোমাদের বাড়িতে গিয়ে বসবে। কবে বসবে বেটা? খুঁজছি তার পাই না। এ বলে বহুর ঘরে গিয়ে লুকিয়ে গেছে, একে খুঁজেই পাওয়া যায় না। 3 দিন 4 দিন চেষ্টা করলাম, বেটা বলে দোকানে ঢুকে গেছে। কিন্তু আমরা টাঙ্কার চোটে বলি টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়। সারা পৃথিবীতে কোন লামাযহাবী যদি থাকে, খাস করে বিমল দাসের বেটা তিরঙ্গা দাস, চলে এসো ফেস টু ফেস। অনলাইনে হলে অনলাইনে চলে এসো, ফেস টু ফেস হলে ফেস টু ফেস চলে এসো। তোমাদের দাঁত ভাঙা জবাব দিয়ে প্রমাণ করে দেবো, আর বুঝতে পেরে নেবে যে একজন বেরেলির বুকে দম কত থাকে। বলেন সুবহানাল্লাহ। আমি কয়েকটা দলিল দিচ্ছি, শুনেন। আপনারা শুনলেন একজন হুজুর বলছিলেন, মাওলানা সাহেব, যে হুজুর বিনা দলিলে কথা বল না, তার কারণে আমি দলিলটা দিয়ে দিই। টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে। সর্বপ্রথম একটি সহিহ হাদিস দিই। ইমাম বুখারী, ইমাম মুসলিমের উস্তাদ শিক্ষক ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি, কিতাবটির নাম মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিসের কিতাব, যেটি বুখারী শরীফের পূর্বে লেখা হয়েছে, মুসলিম শরীফের পূর্বে লেখা হয়েছে। এই মুসান্নাফে ইবনে আবি শাইবা সৌদি আরবের ছাপ। এই হাদিসের হাদিস নাম্বার 10474। এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে খাদ্যর পরিবর্তে যদি টাকা দিয়ে ফিতরা আদায় করা হয়, লা বাসা, কোনো সমস্যা নাই, ফিতরা আদায় হয়ে যাবে, এটা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শুনলেন, মুসান্নাফে ইবনে আবি শাইবা, সৌদি আরবের ছাপ, হাদিস নাম্বার 10471। বিখ্যাত তাবী হযরত আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি আল্লাহর নবীর সাহাবীকে দেখেছি, নবীর সাহাবীগণ খাদ্যর পরিবর্তে দিরহাম দিয়ে ফিতরা আদায় করতেন। বলেন সুবহানাল্লাহ। তখন দিরহাম কত, এখন টাকা। তিনারা নিজেই দিরহাম দিয়ে ফিতরা আদায় করেছেন। তারপর আরেকটি হাদিস, একই কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবা, 10474 নম্বর হাদিস, 10471 নম্বর হাদিস, 10472 নম্বর হাদিস। তাবেঈনগণ, সাহাবীগণ, সালফে সালেহিন টাকা দিয়ে ফিতরা আদায় করেছেন। যারা বলে টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা হবে না, তারা সালাফি না, তারা হলো সেলফি। আর যারা টাকা দিয়ে ফিতরা আদায় করে সুন্নি মুসলমান, আসল সালাফি। বল সুবহানাল্লাহ। সালাফকে তো আমরা মানি, আর এরা সালাফের নাম ভেঙে খায়, হাদিসের নাম ভেঙে খায়। তার কারণে জগৎ বিখ্যাত ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে লিখেছেন, খাদ্যর পরিবর্তে টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়। জগৎ বিখ্যাত ইমাম সারাফসি রাহমাতুল্লাহ আলাইহি আল মানসুদ কিতাবের মধ্যে লিখেছেন, টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়। একটা না, দুটা না, হাজারো দলিল রয়েছে। আর খাস করে আব্দুল্লাহ আমৃতসরি লামাযহাবীদের গুরু তানজিব আহলে হাদিস কিতাবের মধ্যে লিখেছে, টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর অনেক ফুকাহায়ে কেরাম বলেছেন শুধু জায়েজ নয়, বর্তমান জামানায় টাকার চাইতে, খাদ্যর চাইতে টাকা দিয়ে ফিতরা আদায় করলে বেশি ভালো। কেন বাবা জানেন? একজন ভিখারিকে আপনি গম দিলেন, গরিব ব্যক্তিকে, ও গম নিয়ে যদি দোকানে যায় যে আমাকে 2 কিলো মাংস দিয়ে দিবে, জি, আপনি গম দিলেন, যদি সে রুটি খায় তাহলে গমটা পিষে আটা করতে হবে। তার কারণে ফুকাহায়ে কেরাম বলছেন, কেউ যদি গমের পরিবর্তে টাকা দিয়ে আটা দেয়, আটা, তাহলে আরো উত্তম। এইবার সে যদি মাংস কিনতে চায়, ফল ফ্রুট কিনতে চায়, জিলেপি কিনতে চায়, আরো কিছু কিনতে চায়, জামা কাপড় সিলাইতে চায়, ঈদে তো সবারই নতুন পোশাক পরার আরমান আছে নাই বাবা? জোরে বলেন। তাহলে সে যদি কাপড় কিনতে চায়, তাহলে আটা নিয়ে গিয়ে যদি টেলারকে দেয় তাহলে দিবে? তাহলে কি করতে হবে? তাকে টাকা লাগবে। তখন ও আটা দেন তো বিক্রি করবে, গম দেন তো বিক্রি করবে। আর একটা নিয়ম আছে, আপনার যদি 5 কুইন্টাল গম থাকে, তাহলে এই 5 কুইন্টাল গম যদি আপনি বিক্রি করেন, তার দাম কত বলেন? 2000 করে ধরেন। আর আমি যদি 5 কিলো ফকির লোক বিক্রি করি, তাহলে 2000 করে দিবে? দর দিবে না, 20 টাকার দর দিবে। কি দর দিবে? না হলে 2 টাকা কমে যায়। তোমার এটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতাম না, 5 কিলো আছে, তুমি গরিব বলে লিখছি, তুমি 15 টাকা করলাও, সবার 20 টাকা করলে বেশি, তাই তাহলে 5 টাকা কমে গেল। কিন্তু আমি যদি বিক্রি করে তাকে টাকাটা দিই, তাই বলেন তো তার সহযোগিতা হবে কি হবে না? ভালোভাবে উপকার হবে কি হবে না? টাকা নিয়ে আপেল চাইলে আপেল কিনবে, কাপড় চাইলে কাপড় কিনবে, মাংস চাইলে মাংস কিনবে, তার যা ইচ্ছা করে তাই করতে পারবে। তাই অনেক ফুকাহায়ে কেরাম বলেছেন টাকা দিয়ে ফিতরা আদায় করা আরো ভালো। বলেন সুবহানাল্লাহ। এই কারণে বিরাদে ইসলাম, এই শয়তানদের ধোঁকা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে।
কি থেকে বেঁচে থাকতে হবে? শয়তানদের ধোঁকা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখানে